আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমি বর্তমানে আছি এই কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল কোসাইতুলিতে। কোসাইতুলি হসপিটালের পরিস্থিতি একটু দেখেন যে রুগীরা কিভাবে সেবা পাবে এবং কিভাবে আপনার রুগীরা সুস্থ হবে তার বাস্তব প্রমাণ দেখেন আপনারা। এই যে বড় বড় তেলা পোকা এবং বিভিন্ন ধরনের পোকা মাকড়ের কারণে আপনার কোনো খাবার হসপিটালে রাখা যায় না। হসপিটালে রাখতে গেলে যেই কোনো খাবার আসে এই যে তেলা পোকাগুলো আক্রমণ করে এবং বিভিন্ন রোগবালাই ছড়ায়। তো আপনারা দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন হসপিটালের যারা কর্মকর্তা আছে তারা যেন এগুলা এসে ভালোভাবে তদন্ত করে দেখে এবং যারা দায়িত্বে আছে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে যারা আছে তারা যেন ভালোভাবে তদন্ত করে। কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল কোচাইতুলি। আমি বর্তমানে আছি 8 নম্বর তালা, 8ম তালা, 8 তলার ভিতরে। এই পরিস্থিতি হাজার হাজার রুগী, কিন্তু রুগী কিভাবে সুস্থ হবে? রুগী আরও অসুস্থ হয়ে পড়ছে বেশি এই তেলা পোকা বিভিন্ন ধরনের পোকা মাকড়ের কারণে। তো আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন এই যেই পোকামাকড় এগুলা যেন মানুষ একটু মেডিসিন দিয়ে হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে, চাকরিজীবী যারা আছে এবং যারা কর্মকর্তা আছে তারা যেন একটু মেডিসিন মারে এবং এই পোকামাকড়গুলার যেন একটু ব্যবস্থা নেয়। রাত্রের বেলা আপনার মশার কারণে থাকতে পারছে না রুগীরা, কোনো স্প্রে মারে না, কোনো কিছু না। আর দিনের বেলা আপনার তেলা পোকা বিভিন্ন ধরনের পোকার কারণে কোনো খাবার আর রাখতে পারছে না। এরপরে আপনার যেই ফ্যানগুলা চলে, ফ্যানগুলারও পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে রয়েছে। ফ্যান আপনার ঘুরে ঠিকই, কিন্তু ফ্যানের কোনো বাতাস পাওয়া যায় না, কিন্তু ফ্যান নিঝুমভাবে ঘুরছে, কিন্তু কোনো বাতাস নাই, কোনো ঠান্ডা আবহাওয়া নাই, প্রচুর তাপমাত্রা, গরম। বাইরে কোনো অ্যাডজাস্ট ফ্যান ফিট করা নাই যে ভিতরের যে গরম বাতাসটা টেনে বের করে দিবে এবং বাহির থেকে টেনে ঠান্ডা বায়ু আনবে। কিন্তু রুগীরা বহুত রুগী অসুস্থ হয়ে পড়েছে এবং বিভিন্ন পোকামাকড়ের জন্য তারা খুব ক্লান্তি ভোগ করছে। তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দিন, ধরিয়ে দিন তাদেরকে।